কাঁচাপাড়া মান্ধারী বাজার অঞ্চল এখন শ্রীক্ষেত্র হয়ে উঠেছে। পুরীর শ্রীক্ষেত্র উল্লেখযোগ্য শ্রীক্ষেত্র, সেখানে শ্রীকৃষ্ণের হৃদয় প্রতিষ্ঠা আছে, প্রতিষ্ঠিত হয়েছে বলে মানুষের বিশ্বাস। তো কাঁচাপাড়াতেও এই যে জগন্নাথ বিগ্রহ স্থাপিত হয়েছে, আজ এই যে স্নানযাত্রা উৎসব, সেটা একটা লৌকিক উৎসব এবং ব্যাপক মানুষ তাতে সমাগম হয়। আর এই স্নানযাত্রার দৃশ্য দেখলে পাপস্খলন হয় বলেই আমাদের বিশ্বাস। এই কারণে যেমন পুরীতে বহু ভক্তজনের সমাগম হয়, এখানেও তেমন সমাগম হয়েছে। এই দিন উল্লেখযোগ্যভাবে যে জগন্নাথ দেবকে আমরা যেটা জানি, এই যে খরতর তাপপ্রবাহ চলছে, তো ঈশ্বরও জগন্নাথও এই তাপদাহে ক্লান্ত হয়ে পড়েন। ফলত এই সময়ে অক্ষয় তৃতীয়ার কাল থেকে তার শরীরকে স্নিগ্ধ রাখার জন্য চন্দন লেপন করা হয়, তাকে বলা হয় চন্দন যাত্রা। পরবর্তীতে এই যে তাকে আরো শীতল করবার জন্য এই স্নান যাত্রা উৎসবটি হয়, এটাকে বলা হয় দেব স্নান। পুরীর মন্দিরের উত্তরে কূপ থেকে জল নিয়ে প্রায় কি 108 ঘড়া জল নিয়ে এই বিগ্রহদের স্নান করানো হয়, শীতল করানো হয়। এবং তার পরবর্তীতে এত জলে স্নান করবার পর স্বাভাবিকভাবেই জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন, জ্বরাক্রান্ত হয়ে পড়েন, এই রকমই প্রচলিত রয়েছে। এরপরে তার চিকিৎসা করা হয়, রাজবৈদ্য তাকে চিকিৎসা করেন। আয়ুর্বেদীয় মতে পাচন তাকে ঔষধ হিসাবে সেবন করানোর পর 15 দিন পর তিনি সুস্থ হন এবং ততদিন এই জগন্নাথ দর্শন বন্ধ থাকে। তখন 3টি পটচিত্র বাইরে রাখা হয়, জগন্নাথ দেব, জগন্নাথ, বলরাম, সুভদ্রার, সেইটি এই লোকে দর্শন করেন। আরো বিশ্বাস মানুষের, এই সময়কালে তিনি অলরনাথ রূপে তিনি অবস্থান করেন ব্রহ্মগিরি পর্বতে। তো সুতরাং মানুষ সেইখানে তার সেই অলরনাথ রূপটি দেখতে যান, এমনই কথিত রয়েছে। এই রকমই একটি কাহিনী চলছে। এবং আসলে রথযাত্রা তো একটা লৌকিক উৎসব, তার সঙ্গে এই স্নান, আমাদের জীবন, আমাদের উপন্যাস জড়িয়ে আছে। ফলত এই স্নান যাত্রা একটি উল্লেখযোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা আমাদের এই কাঁচাপাড়া অঞ্চলেও সেই স্নান যাত্রা আজকে অনুষ্ঠিত হলো। মান্ধারী বাজার এই শিব মন্দির বর্তমানে বহু দেবদেবীর মন্দির, আজকে অন্যান্য দেবদেবীর গর্ভগৃহ বন্ধ রয়েছে। আজকে প্রাধান্য পেয়েছেন জগন্নাথ দেব। এই মুহূর্তে তার স্নান যাত্রা শেষ হয়েছে, কীর্তন শেষ হয়েছে, বিকেলের দিকে ভোগ ইত্যাদি বিতরণ করা হবে জনগণের মধ্যে। এই ওয়ার্ডের সমস্ত মানুষেরা এর সঙ্গে জড়িত। এর উল্লেখযোগ্য প্রস্তাবনায় মূল ভূমিকায় ছিলেন মান্ধারী মিস্ত্রি। এই মন্দিরটি আসলে শিব মন্দির, শ্বেত শিব মন্দির। এটি দীর্ঘ আগে শতাব্দী প্রাচীন বলবো কি তারও বেশি প্রাচীন হয়ে গিয়েছে। এখন তার উত্তর পুরুষেরা এইটি পরিচালনা করছেন জনসংযোগের মধ্য দিয়ে।